আগের ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে সাইজ অ্যানোটেশন ব্যবহার করে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর মাধ্যমে কোন একটা ফিল্ডকে ভ্যালিডেশন করা যায়। তো সাইজের মধ্যে মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু এভাবে দেয়া যায়, আবার শুধুমাত্র মিনিমাম বা শুধুমাত্র ম্যাক্সিমামের জন্য আমরা এরকমভাবে মিন বা ম্যাক্স এরকম বলতে পারি। ঠিক আছে? তো এখানে যেহেতু এটা অলরেডি এটার উপরে অ্যাপ্লাই করা হয়েছে, যেমন ধরেন আমরা এরকম বললাম যে মিন মিন বললে আমাদেরকে এভাবে ভ্যালু, একটা মিনিমাম ভ্যালু আমাদেরকে দিতে হবে। সে আমরা যেমন এরকম ভাবে সাইজের মধ্যে মিনিমাম বা ম্যাক্সিমাম বলতে পারি, ঠিক একইভাবে আমরা এরকম আলাদাভাবে মিন বা আলাদাভাবে ম্যাক্স এরকম অ্যানোটেশন ব্যবহার করতে পারি। ওকে, তারপরে আমরা চাইলে আমাদের এখানে একটা ডেট টাইপ আছে, তো আমরা এরকম চাই যে ডেট মানে এটা যেহেতু ডেট অফ বার্থ, তো ইউজার ডেট অফ বার্থের মধ্যে যে ডেট অফ বার্থটা দিবে সেটা যেন কখনো কারেন্ট ডেটের চেয়ে বেশি না হয়। ওকে, তো সেই ক্ষেত্রে তখন এইখানে আমরা ডেট অফ বার্থকে এরকম বলতে পারি, এই ধরনের একটা অ্যানোটেশন ব্যবহার করি, সেটা হচ্ছে পাস্ট একটা অ্যানোটেশন আছে। তো সেই ক্ষেত্রে ইউজার এই ডেট অফ বার্থের ক্ষেত্রে তার যে ডেটটা ইনপুট করবে সেই ডেটটা কারেন্ট ডেটের চেয়ে বড় হতে পারবে না। আবার যদি আমরা এরকম চাই যে এটা অবশ্যই কারেন্ট ডেটের চেয়ে বেশি হতে হবে, সেক্ষেত্রে তখন আমরা এখানে একটা অ্যানোটেশন ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ফিউচার। ঠিক আছে, পাস্ট ফিউচার এরকম অ্যানোটেশনগুলো আমরা ডেটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আবার এমপ্লয়ি অ্যাড্রেস এটা যদি আমরা বলি যে নট নাল, তাহলে এরকম আমরা নট নাল অ্যানোটেশনও এখানে ব্যবহার করতে পারি। তাহলে এমপ্লয়ি অ্যাড্রেসের মধ্যে আমরা নট নাল এবং ডেট অফ বার্থের মধ্যে পাস্ট অ্যানোটেশন ব্যবহার করলাম। নট নালের মধ্যে আমরা এরকমভাবে মেসেজও সেট করতে পারি। আবার আমরা এখানে নট নালের পরিবর্তে ব্যবহার করতে পারি হচ্ছে নট এমটি। নট এমটিটা অ্যাকচুয়ালি নট এমটিটা বিন ভ্যালিডেশনের মধ্যে নাই, এটা আছে হচ্ছে হাইবারনেট ভ্যালিডেটরের মধ্যে আছে। সুতরাং আমরা এখানে ব্যবহার করলাম হচ্ছে নট এমটি। তাহলে আমরা এমপ্লয়ি অ্যাড্রেসটা এমটি রাখলাম, আর ডেট অফ বার্থটা হচ্ছে কারেন্ট সালের একটা ডেট দিলাম। আমরা দেখি সাবমিট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডেটের জন্য বলা হচ্ছে মাস্ট বি দ্য পাস্ট, আর এমপ্লয়ি নেম মাস্ট বি বিটুইন 3 and 30 ক্যারেক্টার্স, আর মে নট বি এমটি, অর্থাৎ এমপ্লয়ি অ্যাড্রেস মে নট বি এমটি রাখা যাবে না। আর এইখানে আমরা তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার জন্য নেমের জন্য ভ্যালিডেশনটা আসতেছে। আমরা যদি এখানে নেমটা ঠিকমতো দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এটা সঠিকভাবে সাবমিট হচ্ছে এবং আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যানোটেশন ব্যবহার করার মাধ্যমে ফর্ম ভ্যালিড করতে পারি। এছাড়া যদি এটা ইমেল ভ্যালিডেশন হয়, তাহলে ইমেল ভ্যালিডেশনটাও নর্মালি বিন ভ্যালিডেশনের মধ্যে নাই। ইমেল ভ্যালিডেশনটা আছে হচ্ছে হাইবারনেট ভ্যালিডেশনের মধ্যে। আমরা যদি এখানে একটা ইমেল ফিল্ড ক্রিয়েট করি, আমরা এখানে একটা ইমেল ফিল্ড ক্রিয়েট করি, এটার জন্য আগে এটা সেটা নিয়ে নিই। এই ইমেল ফিল্ডটাকে আমরা কিভাবে ভ্যালিডেট করতে পারি? @email এই ইমেল ভ্যালিডেটরটাও আছে হচ্ছে অর্গ হাইবারনেট ভ্যালিডেটরের মধ্যে, এবং এটার জন্য আমাদের এখানে একটা ইমেল ফিল্ড ক্রিয়েট করতে হবে। আমরা ডেট অফ বার্থের পরে একটা ফিল্ড এখানে অ্যাড করি, ইমেল। আর আমরা এখানে ডিসপ্লে করার জন্য
তাহলে আমরা এখানে একটা ইমেল ফিল্ড অ্যাড করলাম এবং ইমেল ফিল্ডের মধ্যে আমরা ইমেল ভ্যালিডেশন অ্যাড করলাম। আমরা দেখি যে ইমেল ভ্যালিডেশনটা তাহলে কীভাবে কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমেল ফিল্ডের মধ্যে যদি আমরা কোনো ভ্যালিড ইমেল ফিল্ড না দিই তাহলে এটা দেখাচ্ছে নট এ ওয়েল ফর্মড ইমেল অ্যাড্রেস। এবং এটা যদি একটা ওয়েল ফর্মড ইমেল অ্যাড্রেস হয় তো এটা সাবমিট হচ্ছে এবং ইমেল অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি।